হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিক্রেট কোয়েশ্চেন সলভ নিয়ে। তো আজকে যে প্রশ্নটি আমরা সলভ করতে যাচ্ছি সেটি গত বছর অর্থাৎ 2023-24 সেশনে সিক্রেটে আসা কেমিস্ট্রি থেকে একটি ম্যাথ, এবং সেই ম্যাথটি হচ্ছে দ্রাব্যতা অর্থাৎ সলিবিলিটির উপর ভিত্তি করে। আজকে আমি তোমাদেরকে সেই ম্যাথটির বেসিকটা ক্লিয়ার করে দিব এবং তার জন্য প্রয়োজনীয় সূত্র দেখিয়ে দেব। তারপর ম্যাথটি সলভ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। তো তোমাদের সুবিধার জন্য আমি প্রথমে এখানে প্রশ্নটি দিয়ে রেখেছি। আগে তোমাদেরকে প্রশ্নটা একবার পড়ে শোনাই, তারপর আমরা সূত্রে ফেরত যাব। প্রশ্নটি হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত কোনো দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। যদি 85 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা যথাক্রমে 150 ডিগ্রি গ্রাম পার 100 গ্রাম পানি এবং 85 গ্রাম বাই 100 গ্রাম H2O হয়, তবে 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে। এখানে খেয়াল করো দ্রাব্যতাটা কিভাবে দেওয়া আছে। এখানে দ্রাব্যতা দেওয়া আছে 150 গ্রাম বাই 100 গ্রাম H2O, অর্থাৎ পানির সাথে সম্পৃক্ত করে সেখানে দ্রাব্যতাটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে একরকম সূত্র হবে, এবং আমাদের যদি এই পানির সূত্রটা না দেয়া থাকে তখন অন্য ধরনের সূত্র হবে। আগে আমি তোমাদেরকে সূত্রটা দেখিয়ে আসবো। চলো আগে সূত্রটা দেখে আসি। দেখো, এখানে আমি দুইটা সূত্র লিখে দিয়েছি। প্রথম সূত্রটা হচ্ছে S = স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100, এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে S = স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এখানে সূত্রটা কিন্তু মূলত সেম, শুধু 100-এর পার্থক্য দুইটা সূত্রের মধ্যে। সেটা আমরা পরে দেখতেছি, তার আগে আমরা দেখে নিই এখানে S কি, M কি, ক্যাপিটাল M কি। এখানে S হচ্ছে দ্রাব্যতা এবং স্মল m হচ্ছে দ্রবের ভর। দ্রব আমরা কতটুকু দ্রব যোগ করব বা কি করব সেটার ভর হচ্ছে স্মল m, এবং ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের ভর, অর্থাৎ দ্রবণ বলতে বোঝায় দ্রব প্লাস দ্রাবক। এই দুইটার মোট ভর হচ্ছে দ্রবণের ভর অর্থাৎ ক্যাপিটাল M। তাই ক্যাপিটাল M মাইনাস স্মল m করলে হবে দ্রাবকের ভর। আমরা কতটুকু পানি যোগ করতেছি বা কতটুকু পানি আছে এই দ্রবণে সেটি হচ্ছে দ্রাবকের ভর। এখন আমরা খেয়াল করি প্রথম সূত্রে ইন্টু 100 করা, দ্বিতীয় সূত্রে ইন্টু 100 করা নেই কেন? প্রথম সূত্রে 100 করা লাগবে যদি দ্রাব্যতার পরিমাণ জাস্ট একটা মান দেয়া থাকে। যেমন ধরো দেয়া আছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথম উপাদানের দ্রাব্যতা হচ্ছে 20, এখানে শুধু 20 দেওয়া, সাথে এক্সট্রা কিছু পানির সাথে কম্পেয়ার করে দেয়া নাই, তখন আমরা ইন্টু 100 দিয়ে সূত্রটা করব। এবং যদি দেয়া থাকে যে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 150 গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম H2O, তখন আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করব। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন জায়গাটায় কোথায় H2Oটা দেওয়া আছে, কোথায় H2O দেওয়া নাই। H2O দেওয়া থাকলে সেটা হবে সেকেন্ড সূত্র, আর না দেওয়া থাকলে সেটা হবে প্রথম সূত্র। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এতটুকু বুঝতে পারলে এই সূত্র দিয়েই আমরা ম্যাথটা সলভ করতে পারবো। চলো আমরা ম্যাথে ফিরে যাই। এখন দেখো কি বলা আছে। বলা আছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত কোনো দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। অর্থাৎ প্রথমে যদি ছিল 85 ডিগ্রি সেলসিয়াস, পরে সেটাকে শীতল করে কত করা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। এখন পরের লাইনে বলা আছে যে যদি 85 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা যথাক্রমে এত এবং এত দেয়া হয়,
তাহলে 85 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা কত বলা হয়েছে? 150 ডিভাইডেড বাই 100। এবং 30 ডিগ্রি সেলসিয়াসে কত বলা হয়েছে? সেটা হচ্ছে 85 ডিভাইডেড বাই 100। আর কি বলা হচ্ছে? আমাদেরকে 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধঃকৃত হবে। দেখো এখানে বলা আছে 70 ml পানি, অর্থাৎ এটি হচ্ছে দ্রাবকের পরিমাণ। আমাদের কাছে দ্রাবকের পরিমাণটাও দেয়া আছে। কি দেয়া আছে? দ্রাবকের পরিমাণ। দ্রাবকের পরিমাণ হচ্ছে 70 ml। এই হচ্ছে আমাদের কাছে কি কি জিনিস দেয়া আছে। এখন আমি তোমাদেরকে ম্যাথটা আগানোর প্রসেস বলে দিচ্ছি। আমি এইটুকু মুছে দিচ্ছি। এখন আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে, ধরো দুইটা অবস্থা, প্রথমে ছিল 85 ডিগ্রি সেলসিয়াসে, পরে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের 85 ডিগ্রি সেলসিয়াসে যে স্মল এম ছিল অর্থাৎ দ্রব ছিল, পরবর্তী 30 ডিগ্রি সেলসিয়াসে যদি এম প্রাইম দ্রব হয়, সেই দুইটার পরিমাণ সমান হবে না। মনে রাখতে হবে এটা, কারণ যদি সমান হতো তাহলে কোনো অধক্ষেপ পড়তো না, দুইটা সমান হবে না। আবার মনে রাখতে হবে 85 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণ দ্রবণ ছিল, 30 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণ দ্রবণ হবে, সেই দুইটার পরিমাণও সমান নয়, দ্রবণটাও সমান হবে না। অর্থাৎ 85 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণ সম্পৃক্ত দ্রবণ ছিল, 30 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সেই পরিমাণ সম্পৃক্ত দ্রবণ থাকবে না। কিন্তু যেটা সমান হবে সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে দ্রাবকের পরিমাণটা সমান থাকবে। এটা মাথায় রাখবা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি দ্রাবক হয় এম মাইনাস স্মল এম, পরবর্তী ক্ষেত্রে দ্রাবক যদি হয় এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম, এই দুইটার পরিমাণ সমান হবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। এটা মাথায় রাখতে হবে তোমাদের। যদি এইটুকু বুঝতে পারো তাহলে আমরা ম্যাথের দিকে আগাই। চলো, প্রথম কথা হচ্ছে আমাদেরকে সূত্র কি ছিল? এস ইকুয়ালস টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা দুই ক্ষেত্রে সূত্র নির্ণয় করব, দুই ক্ষেত্রে সূত্র প্রয়োগ করব। প্রথম ক্ষেত্রে ইউজ করি এটা ফার্স্ট ক্ষেত্রে। তো ফার্স্ট ক্ষেত্রটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস, প্রথম ক্ষেত্রটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াসে। তো এখানে দেয়া আছে, দেখো 85 ডিগ্রি সেলসিয়াসে দেয়া আছে দ্রাব্যতা 150 ডিভাইডেড বাই 100। সো আমরা দ্রাব্যতা জানি, দ্রাব্যতার মান বসাইলাম 150 ডিভাইডেড বাই 100। এখন যাই আমরা স্মল এম এর ক্ষেত্রে। এখানে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে দ্রব্য কতটুকু ছিল প্রশ্নে দেয়া নেই, আমাদেরকে সেটা বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা এম জানি না, কিন্তু দেখো দেয়া আছে উভয় ক্ষেত্রেই, মানে কোনো আলাদা করে ক্ষেত্র উল্লেখ নাই, তাই বলা আছে 70 ml পানিতে, তাই এটা হবে উভয় ক্ষেত্রেই দ্রাবকের পরিমাণ। দ্রাবকের পরিমাণকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। যেহেতু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম নিচে আছে, তাহলে সেটি হচ্ছে দ্রাবকের পরিমাণ। এখন দ্রাবক দেওয়া আছে 70 ml, কিন্তু ক্যাপিটাল এম এবং স্মল এম তো হচ্ছে গ্রাম এককে, তাই দ্রাবকটাকেও আমাদের গ্রাম এককে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব? দেওয়া আছে এম মাইনাস এম সমান সমান 70 ml। ধরলাম গ্রাম এককে নিলে হবে এক্স গ্রাম। ওকে, আমি পরের পেজে যাচ্ছি। তো আমরা এম মাইনাস এম অর্থাৎ দ্রাবককে আমাদের মিলিলিটার থেকে গ্রামে নিয়ে যেতে হবে, সেজন্য আমরা ধরলাম দ্রাবকের পরিমাণ হচ্ছে এক্স গ্রাম। এখন আমরা একটা সূত্র জানি, এম সমান সমান রো ভি। এই সূত্র দিয়ে আমরা মিলিলিটার থেকে গ্রামে নিয়ে যেতে পারবো। এম পরিমাণ আমরা কত ধরলাম? এক্স গ্রাম। আমরা ধরেছি যে ভরটা কত হবে? এক্স গ্রাম। তো এক্স সমান সমান রো হচ্ছে পানির ঘনত্ব, তো পানির ঘনত্ব আমরা সবাই জানি 10 কিউব, অর্থাৎ 1000 হচ্ছে পানির ঘনত্ব। এবং এখানে দেয়া আছে পানির আয়তন বলা হচ্ছে 70 ml। এখন ml কে আমরা লিটারে নিয়ে যাব,
যদি আমরা লিটারে নিয়ে যাই তাহলে কি হবে 70/1000। তো এইটা করলে মান আসবে 70 গ্রাম। এই হচ্ছে আমাদের দ্রাবকের পরিমাণ, যেটা m মাইনাস স্মল m এর ক্ষেত্রেও যা হবে m প্রাইম মাইনাস স্মল m প্রাইমের ক্ষেত্রেও সেম হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ হচ্ছে 70 গ্রাম। এখন আমরা সূত্রে ফিরে যাই। এখন আমরা ক্যাপিটাল M মাইনাস স্মল m এর মানটা বসায় দেব। আমরা যেটা পেলাম 70 গ্রাম। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে স্মল m এর মান দাঁড়াবে 150/100 × 70, যার মান হচ্ছে 105 গ্রাম। এই হচ্ছে আমাদের 85 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব ছিল। এখন আমাদেরকে বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব আছে। তখন যদি আমরা 85 ডিগ্রি সেলসিয়াসের দ্রব থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের দ্রবটাকে বিয়োগ করে দেই তাহলে আমরা অধঃক্ষেপের পরিমাণটা পেয়ে যাব। এখন আমরা 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রবের পরিমাণটা বের করব। চলো আমরা 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রবের পরিমাণটা বের করি। তো এই ক্ষেত্রে আমরা ধরলাম এটা সেকেন্ড ক্ষেত্র। তো এই ক্ষেত্রে আমাদেরকে S সমান স্মল m প্রাইম ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্রাইম মাইনাস স্মল m প্রাইম, এই হচ্ছে আমাদের সূত্র। এখানে S প্রাইম ধরতে পারো, মানে সবগুলোকে আমি প্রাইম হিসেবে ধরলাম যে দুইটাকে আলাদা বোঝানোর জন্য। এখন আমরা S প্রাইমের মান দেওয়া আছে কত 85/100, এটা আমাদের দেওয়া আছে। এবং স্মল m প্রাইমের মান আমরা জানি না, সেটা বের করব। এবং ক্যাপিটাল M প্রাইম মাইনাস স্মল m প্রাইমের মান আগে আমরা বের করেছি, সেটা ছিল 70। তাহলে আমাদের m প্রাইমের মান কত হবে 85/100 × 70। এখন আমাদের এই মানটা করলে আসে 59.5 গ্রাম। এখন আমাদেরকে 85 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণ দ্রব্যটা পেয়েছিলাম এবং 30 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণ দ্রব্য পেয়েছি সে দুটো বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে মানটা আসবে সেটি হচ্ছে আমাদের অধঃক্ষিপ্ত হয়েছে। আমরা বিয়োগ করে দিই। চলো, আমরা 85 ডিগ্রি সেলসিয়াসের দ্রব্যের পরিমাণ কত পেয়েছিলাম, সেটা ছিল m সমান 105 গ্রাম। এবং 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা দ্রব্যের পরিমাণ কত পেয়েছি, m প্রাইম সমান 59.5 গ্রাম। সুতরাং আমাদের যে অধঃক্ষিপ্ত হয়েছে সে অধঃক্ষেপের পরিমাণ, অধঃক্ষিপ্ত লবণের পরিমাণটা আমরা কি করব, বিয়োগ করে দিব। অধঃক্ষিপ্ত লবণ সমান m মাইনাস m প্রাইম, সেটা করলে তোমরা দেখতে পারবা আনসার আসে 45.5 গ্রাম। এই হচ্ছে আমাদের অধঃক্ষিপ্ত লবণের পরিমাণ। তো এখন যদি আমি আবার ওভারঅল একটা রিভিউ দিই, সেটা হচ্ছে প্রথমে আমাদের করতে হবে 85 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কতটুকু দ্রব্য আছে সেটা নির্ণয় করতে হবে। তারপর আমাদেরকে 30 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব্য আছে সেটা বের করতে হবে। সেই দুটো পরিমাণ আমাদেরকে বিয়োগ করে দিলে আমরা অধঃক্ষেপের পরিমাণটা পেয়ে যাব। সেটা করার জন্য আমাদেরকে দ্রাবকের পরিমাণ দেওয়া আছে 70 ml, সেটাকে আমরা গ্রামে নিয়ে যাব। গ্রামে নিয়ে যাওয়ার জন্য আমরা m = ρV সূত্র দিয়ে গ্রামে নিয়ে আসলাম। সেখানে প্রথম ক্ষেত্রে দ্রাব্যতা এবং দ্রাবকের পরিমাণ থেকে আমরা স্মল m বের